যেহেতু বসন্ত চলে এসেছে তাই ভাবলাম বসন্তের ভাইব মাথায় রেখে একটা খাবার বানাই যেটা দেখতেও অনেক সুন্দর হবে, আবার খেতেও ভীষণ মজা হবে। কিন্তু বানানোর পর এই পিঠা খেতে এত মজা হয়েছিল যে অর্ধেকটা পরিমাণ আমি নিজেই শেষ করে ফেলেছিলাম। বেশ কয়েকটা কালার দিয়ে তৈরি এই পিঠাটা যে কারোরই মন জয় করে নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ভ্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো সকাল সকাল উঠে আমি নাস্তা করে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর মনে হলো যে একটু চা খাই, যার কারণে একটু চা নিলাম, সাথে একটু চানাচুরও নিয়ে নিলাম। আমি অনেক দিন চানাচুর খাওয়ার গ্যাপ দিয়েছি, মানে ভালো লাগছিল না খেতে। আর এদিক দিয়ে আমার একটা পার্সেল আসার কথা ছিল, সেটাও চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম বেডশিট 4টা, তো এখানে পাঠানো হয়েছিল 3টা, উপরে কিন্তু 4টার রেটই দেওয়া ছিল। আমি যদি চেক করে না নিতাম তাহলে কিন্তু আমার 4টার পেমেন্টই করা লাগতো। তো যাই হোক, আপনারা যাই অর্ডার করেন অবশ্যই চেক করে তারপরে বাসায় নিয়ে আসবেন। তো এই তো আমি চেক করে নিয়ে এসেছিলাম। আর এই বেডশিটগুলো একদমই নর্মাল, আমি সব সময় আর কি ইউজ করার জন্য আমি নিয়েছি, যার কারণে নর্মালগুলোই নিয়েছি। সব সময় ভালোগুলা ইউজ করতে ভালো লাগে না, মনে হয় যে বিভিন্ন কালার চেঞ্জ করে করে তারপরে ব্যবহার করি, যার কারণেই নেওয়া। আর এদিক দিয়ে আমি একটা পিঠা বানাবো আজকে। বেশ কয়েকদিন যাবতীয় পিঠাটা আমার সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছিল, তো আমারও দেখে ভালো লেগেছিল, যার কারণে এই তো চালের গুঁড়িটা আমি কাই করে নিয়েছি। এটা একটা সুন্দরভাবে ডো বানিয়ে নিব এটা। আর আমি যখনই সুন্দরভাবে ডো বানাতে যাই আর এইভাবে করি, আর এইভাবে করলে কিন্তু ডোটা একদমই মানে সুপার পারফেক্ট হয়। আমি জানি না আপনারা কে কে করেন, আমি সব সময় এইভাবেই করি, যার কারণে ছোটো ছোটো রিলসগুলোতে আমি এই ভিডিওটা দিই। আমার বেশ কয়েকটা রিলস ভাইরাল, মানে এই ছোট্ট একটা ক্লিপ। তো ভাবলাম যে এটা তো এই পিঠাটা সবসময় সাদা দিয়ে বানানো হয়, তো আজকে ভাবলাম যে যেহেতু বাসায় ফুড কালার আছে আমি বিভিন্ন কালার দিয়ে ট্রাই করব। তো আমার কাছে ইয়েলো কালারটা ছিল আর পিঙ্ক কালারটা ছিল, মানে রেড পিঙ্ক এরকম, গাঢ় পিঙ্ক এরকম একটা কালার ছিল, আর হোয়াইট কালারটা তো রিয়েল কালার। তো এই তো আমি এখন পিঠা বানাতে চলে এসেছি, যদিও এই পিঠাটা এর আগে আমি কখনো বানাইনি, এটাই ফার্স্ট টাইম। আমরা তো এখন অনেক কিছু ইউটিউব ফেসবুক থেকে দেখেই শিখে ফেলি, আমাদের আগের থেকে শিখতে হয় না। তো এই তো এই পিঠাগুলো এইভাবেই মূলত বানানো হয়। তবে এক একটা এক এক রকম হয়েছে। আমাদের মা খালারা বা নানিরা যে বানাতো সেগুলো একদম এক শেপে হতো আর অনেক সুন্দর হতো। তো আমি যেহেতু এক্সপার্ট না, যার কারণে আমারটা এত বেশি ভালো হয়নি। আর এই পিঠা বানাতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, মানে এই কয়েকটা পিঠা বানিয়েছিলাম কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল। যেহেতু বসন্ত চলে এসেছে, তো বসন্তের কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটা আর কি বানাচ্ছি। মনে হলো যে একটা কালারফুল কিছু বানাই, তো এটাই যেহেতু চোখের সামনে চলে এসেছে, যার কারণে এটাই বানিয়েছি। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি এর আগে কখনো ট্রাই করিনি, তবে খেয়েছি হোয়াইট কালার, মানে এরকম কালারফুল পিঠা খাইনি। তো স্বাদ তো একই হয়, তো এর আগে আমি খেয়েছিলাম, আমার কাছে খেতে খুবই ভালো হয়েছিল। তো আমার নিজের বানানোটাও যে এত ভালো লাগবে আমি বুঝতে পারিনি। যাই হোক, এদিক দিয়ে গরুর একদম খাঁটি দুধ নিয়ে নিয়েছি, হাফ কেজির মতো আমি নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো পিঠা খুব বেশি মজা হবে না, যার কারণে অল্প পরিমাণ বানাই, অল্প পরিমাণ হলে নষ্ট হবে না, জোর করে খাওয়া যাবে। আমি আবার খাবার নষ্ট করা খুব বেশি পছন্দ করি না, যার কারণে অল্প করেই বানিয়েছিলাম। কিন্তু মানে বানানোর পরে মনে হয়েছে যে আরও বেশি করে বানালে হয়তো ভালো হতো। তো এখানে 2টা তেজপাতা, এলাচ, চিনি, আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করেছি, যেন দুধটা একদম ঘন করে তারপরে রান্না যদি করি তাহলে মনে হয় খেতে ভালো লাগবে, বেশ কিছুটা রসমালাইয়ের মতো তাহলে লাগবে। তো এই দুধটা একদম ঘন করে নিয়েছিলাম, ঘন করে মানে এর এর ভিতরে এই পিঠাগুলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে দুধটা। আমি একদমই কমিয়ে ফেলেছিলাম বেশ কিছুক্ষণ, এটা দেওয়ার পর আর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়, বেশিক্ষণ না, 2-4-5 মিনিটের মতো। এই তো পিঠা আমার একদমই রেডি। এটা আপনাদের সাথে জাস্ট সার্ভ করে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছিল। এটা খেতে মানে দুর্দান্ত হয়েছিল। এটার যে গ্রেভিটা মানে একদমই মনে হচ্ছিল দই, রসমালাই এগুলোর মতো লাগতেছিল খেতে। তো এটা ছিল আমার এই পিঠার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।